এইটা পৌঁছায় যাতে ও দেখতে পারে যে ওর ছেলে মেয়ে কত কষ্ট আছে, আরো বলে যে মেরে ফেলতে। বলছে মেরে ফেলতে। বন্ধুরা দেখুন কত কষ্টে আছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এনে স্বামী ছেড়ে চলে গেছে, বাচ্চা দুটো স্বামী ছেড়ে চলে গেছে। হ্যাঁ, বাচ্চা দুটো রেখে ও আচ্ছা খুব আচ্ছা। কষ্ট পাচ্ছে। কেমন আছেন আপনারা? আমি ভালো নাই দাদা ভাই। কি হয়েছে? আমার স্বামী ছেড়ে চলে গেছে, 2 বছর হয়ে গেছে। আমি স্বামী ছেড়ে চলে গেছে? কোথায় চলে গেছে? বাংলাদেশে। বাংলাদেশে? ও আচ্ছা আচ্ছা, মানে এই ছোট ছোট দুটো বাচ্চাকে রেখে ছেড়ে চলে গেছে। ও তো কত বছর হয়েছে ছেড়ে চলে গেছে স্বামী? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে স্বামী ছেড়ে চলে গেছে। কোথায়? বাংলাদেশে? আচ্ছা আচ্ছা, তা বাংলাদেশ থেকে এই দেশে কত বছর এসেছিলেন? আমি 9 বছর হয়ে গেছে। 9 বছর এসেছেন। আচ্ছা, মানে তার আগে বাংলাদেশে ছিলেন। আপনার স্বামীর কি বাংলাদেশে কোনো বিয়ে থাকা আছে? হ্যাঁ আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে। ছেলে মেয়ে আছে, তা আপনি তাকে আবার বিয়ে করলেন কেন? আমি ভালোবাসছিলাম, আমাদের বলছিল আমার একটা বিয়ে ছিল। আপনারও আগে বিয়ে ছিল? আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় কি করে আসেন? এই যে আমি আইছিলাম, মানে আপনি এসছেন, আপনাকে নিয়ে এসছে? আমাকে নিয়ে আইছে। নিয়ে এসে এখানে এখানে ভাড়া ছিলাম প্রথমে। ভাড়া ছিলেন তাই তো? আচ্ছা আচ্ছা, ভাড়া থাকার পরে? ভাড়া থাকা 6 বছরের মতন ভাড়া ছিলাম। হ্যাঁ। তারপরে আমাদের আজ আসে কাল আসে আসা দেয়, এমনি আসা যাওয়া করে। আসা যাওয়া করতো। তারপরে আস্তে আস্তে এই বাড়িটা অনেক কষ্ট করে কেনা হয়েছে, 3 লাখ টাকা দিয়েছিলাম। এই জমিটা কিনেছিলেন? মানে জমিটা কিনে 3 লাখ টাকা দিয়েছিলেন? মানে 8 টাকা দিতে পারি না। মানে কত টাকা দামের জমি? দাম আছে মানে 5,40,000 টাকা দাম, আর 3 লাখ টাকা দিয়েছি, আর 2,40,000 টাকা পাবে। পাবে? এখন থাকে না, অন্য আর একটা রিলেশন করছে। আমি আর একটা রিলেশন করেছে? আর একটা রিলেশন করি সেখানে, এখন সেই জন্য আমাদের কোনো খাওয়ান টাওয়ান কোনো কিছু দেয় না। আর খালি ফোন করলে এর আগে ব্লক ফ্লক করে দিয়েছে, অনেক খারাপ ব্যবহার করছে, তোর যা খুশি সেটা কর, বিয়ে কর, হ্যাঁ না না অনেক কিছু করছে। আচ্ছা আচ্ছা। আর ওর বাসায় আমরা আইছিলাম, আমার বিয়ে দিয়েছিল আমার বাবা মা অ্যাবনর্মাল ছিল, সেই জায়গায় বিয়ে দিয়েছিল। তা ওর শালা ওরা জানি শুনি এই চক্রান্ত করি আমার বিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা হালদার। সুমিত্রা হাল। তুমি একটা বিয়ে হালা ছেলেকে আপনি বিয়ে করলেন কি করে? আমি তো সেটাই ভাবি। ওই যে মানে বিয়ে দিয়েছিল আমার বাবা মা দেখে শুনেই, কিন্তু উনি নর্মাল ছিল, আমার বাবা জানতো না। আর এ আমার সম্পর্কে আমার আমার সব সত্যি কথাই বলতেছে, আমার এতে কোনো মিথ্যে কথা কিছু বলার কোনো দরকার নেই। ওই ননদের বর হয়, মানে আমার ননদের বর হয়, আর তার ভাইয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। সে মানে তার সঙ্গে কি আপনি পালিয়ে এই দেশে চলে এসেছেন? মানে তখন চলে এসেছিলেন না ওখানে ছিলেন তখন বিয়ে না করে? চলে গেছে। মানে ওই বিয়ে করে আপনি পালিয়ে মানে এই দেশে চলে এসেছেন? এই দেশে চলে এসে উনি এখানে ছিল? না ছিল না, তাহলে 1 বছরের মতন ছিল, তারপরে ওইটাই মানে আসা যাওয়া করে? এখন আর আসছে না? এখন ফোন করলে কি বলে? ফোন করলে ব্লক করে দিয়েছে সব কিছু দিয়ে। ফোন করলে ব্লক করে দিয়েছে? মানে এখন আপনাদের সঙ্গে আর সম্পর্ক রাখছে না? তাহলে এই জমিটা যে কিনেছিল সে কি ওই সেই আপনার স্বামী কিনেছিল? হ্যাঁ উনি টাকা দিয়েছিল। উনি টাকা দিয়েছিল? উনি টাকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা এই ঘরটার করছি দেনা করবে, সেই দিনে আমি কোনো কিছু আমি অনেক লোকে টাকা খাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি বাগেরহাট খারাসুন্দর, বাসা বাড়ি বাপের বাড়ি। আর শ্বশুর বাড়ি হলো ওই নাজিরপুর শ্রীরামকাটি, মানে বরিশালের ভিতরে। বরিশালের ভিতরে? দিঘির জাম গ্রাম। আচ্ছা, গ্রাম স্বামী গ্রাম কোথায়? দিঘির জাম। আচ্ছা, আপনার যে পরে যে আগে যে বউ ছিল তার, সে কি জানতো আপনাকে এবার বিয়ে করেছে? হ্যাঁ জানতো, সব জানতো, ওরা ওরা মেনেও নিয়েছিল। মেনেও নিয়েছিল? তাহলে মেনে নিয়েছে যখন, তাহলে আপনি আবার যাননি কেন ফিরে ওখানে? না আমি যাই নাই, যেহেতু একখানে থাকবো না তার জন্য এখানেই রয়েছে। তারপরে ওর মেয়ে বিয়ে দেওয়া, ও বলছে যে মেয়ে বিয়ে দিয়ে চলে আসবে, কিন্তু সেও আসে নাই। কিন্তু পরে শুনি যে অন্য আর একটা রিলেশন, মানে খালি রিলেশনের পরে না শ্বশুর বাড়িতে কোনো কষ্ট ছিল খাওয়া দাওয়ার? হ্যাঁ ওখানে কোনো কিছু ছিল না, ওই উনি নর্মাল ছিল। মানে আপনার স্বামী এক নর্মাল ছিল? যেখানে আমার বাবা মা বিয়ে দিয়েছিল। আপনার বাবা মা যেখানে বিয়ে দিয়েছিল সেখানে আপনার পছন্দ না? না। তা পছন্দ না যখন, তাহলে আপনি একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারতেন। না আমি এই দেশে আমার যার ধরেন বউ নেই, ঠিক আছে, তাকে বিয়ে করতে পারতেন। একটা বিবাহিত ছেলেকে আপনি বিয়ে করে তার সংসারটাও নষ্ট, আপনার সংসারটাও নষ্ট। না আমরাও কিছু তো নষ্ট করতে দিয়েছিলাম না, কিন্তু উনি নিজেই সব নষ্ট করে। ননদের বরকে আপনি বিয়ে করেছেন, তাহলে এটা তো খুব মস্ত বড় ভুল করেছেন আপনি। আর ভুলের খেসারত দেখেন, কপালে যেটা আছে অন্যায় করলে তার তো সহ্য করতেই হবে। আজকে এই ছোট ছোট দুটো বাচ্চা, এরা তো নিষ্পাপ, এরা তো কোনো অন্যায় করেনি। এদের বলছে মারি ফেলতে। কারা? আমার হাজবেন্ড বলছে যে মারি ফেলা। আপনার স্বামী বলেছে এদেরকে মেরে ফেলে দিতে? আচ্ছা, তো এদেরকে আপনি খাওয়া দাওয়া মানুষ করবেন কি করে? হ্যাঁ দিদি, কি বলেন আপনি? সেইটাই তো, কি করবে, দুটো বাচ্চা আপনি নিয়ে। আবার বাংলাদেশে ফিরে যেতে পারছেন না? আমি যাব না তার জন্য। আর যাবেন না? কোথায় বাবা মা দ্বারে গেলে তো তাহলে বলবে বোঝা হবে, বাবা মা নিলে তো আগেই নিত, তাহলে আর এই কিছু করতো না।